মানুষের ডাকে এই যে এত মানুষ এসেছেন, একজন কন্যার পিতা হিসেবে, সমাজের আরেকজন মানুষ হিসেবে আপনাদের সবাইকে আমার প্রণাম। আমাদের দাবি খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। আর্থিকরে যে ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কিন্তু সেই শাস্তিতে তো সবটা শেষ হবে না। ধর্ষক আমাদের সমাজ থেকেই তৈরি হয়। ধর্ষক তো কোনো মানুষ নয়, একটা চিন্তা। সেই চিন্তাটার অবলুপ্তি চাই। আজকে থেকে আমরা মেয়েদের জেন্ডারাইজ করে যেন বন্ধ করতে পারি। আমাদের দুটো আইডেন্টিটি হয়, একটা সেক্স, একটা জেন্ডার। সেক্স আমাদের বায়োলজিক্যাল আইডেন্টিটি, কিন্তু আমরা প্রতি মুহূর্তে একটি মেয়েকে তার ওঠার পথে, চলার পথে তাকে জেন্ডারাইজ করি। এই জেন্ডারাইজ করবার টিপিক্যাল প্রবণতা বাড়ি থেকে শুরু হয়। সুতরাং যে গার্ডিয়ানরা আজকে এসেছেন তারা মেয়ের পাশে দাঁড়ান, মেয়েকে এগিয়ে দেন। আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মেয়েদের সবচেয়ে বেশি দরকার যেটা হচ্ছে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, সেটা তাদের প্রত্যেকের হোক। তারপরে তারা নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হোক। এই পৃথিবীটা তো আমাদের একার না, এটা একটা প্যাট্রিয়ার্কাল কনটেক্সটের পৃথিবীও না। এই পৃথিবীতে যাত্রা আমাদের একসাথে শুরু হয়েছিল। তাহলে এমন এক পৃথিবী আমরা তৈরি করি যেখানে আমাদের এই ধরনের আর মাঠে নামতে হবে না, বরঞ্চ একে একে অপরের সাথে থেকে একটা সুন্দর পৃথিবী তৈরি করতে পারবো। এই ডিসক্রিমিনেশন আমরা কিন্তু বাড়ি থেকেই তৈরি করে দিই। ধর্ষক আমাদের সমাজ থেকে তৈরি হয়, আমাদের মানসিকতা থেকে তৈরি হয়। সুতরাং বাড়ি থেকে যদি এডুকেশন তৈরি হয় ঠিকঠাক, আর একটি মেয়ে যদি তার অধিকার সম্বন্ধে সচেতন হয়, সে যদি প্রতিবাদ করতে শেখে, তাহলে কিন্তু একদিন আমার এমন এক সমাজ তৈরি হবে, সেই দিন সেই সমাজে আমাদেরকে এর জন্য আর পথে নামতে হবে না। আমরা যে কারণে পথে নামবো সেটা সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে। একা তো সমাজ তৈরি করতে পারা যায় না, পুরুষ পারেও না। দেখুন, এত মেয়ে এসেছে, তাদের পাশে যে এতজন পুরুষ এসে দাঁড়িয়েছে, এই তো সমাজের আদর্শ চিত্র হওয়া উচিত। সেই চিত্রটাকে মনে রাখি, বাড়ি যাই। একজন তো চলে গেছে আমাদের ঘরেরই, সে তো অন্য কারণ না, আমাদের সমাজ থেকেই সে চলে গেছে। তাই এর পরে যেন আমাদের এই লক্ষ্য থাকে যে আমাদের প্রত্যেকটি মেয়ের জন্য এই সমাজ নিরাপদ হোক। ট্রেনের একটা কম্পার্টমেন্ট বা দুটো কম্পার্টমেন্ট না, বাসের একদিকে সিট না, গোটা বাস যেন আমার মেয়েদের জন্য নিরাপদ হয়, গোটা ট্রেন যেন আমার মেয়েদের জন্য নিরাপদ হয়। তাকে যেন পিঠের ব্যাগটাকে সামনে ঢাল করে ব্যবহার করতে না হয়। এই সমাজ পরিবর্তিত হোক, এই ধর্ষকাম মানসিকতার পরিবর্তন হোক। আমি শুধু 4টে লাইন দিয়ে শেষ করবো, অনেকে বলবার আছেন। দায়িত্ব থাকে এই ঘটনার পর, তাই আমাকে এখানে আসতে হয়েছে। আমরা যারা শিক্ষক, তারা যারা সমাজের সাপ্লাই লাইনের একদম মুখে বসে থাকি, তাদের ছাত্রদের পড়ানো ছাড়াও আরো অনেক কিছু কাজ থাকে। এবং আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও শিক্ষক। যেমন মা তার ছেলেকে তার বাড়িতে পড়াতে শুরু করে, তার বাবা তাকে কিছু না কিছু জিনিস শেখায়। আমরা দেখেছিলাম, আমরা যখন এই সমস্ত মুভমেন্টগুলো চালু করার জন্য এগিয়ে এসেছিলাম, অনেকে প্রশ্ন করেছিল এই একদিনের মুভমেন্ট করে কি হবে, এই একদিনের মুভমেন্টে কি প্রত্যেকটা জিনিস বদলে যাবে। তো এই বিষয়ে আমার কিছু জবাব দেওয়ার আছে, কিছু জিনিস জানানোর আছে। আমাদের একটু বুঝে নিতে হবে যে আজকের এই মুভমেন্টটা কিসের জন্য। আমরা নির্দিষ্ট কোনো একজন ব্যক্তির এগেইনস্টে এই মুভমেন্ট কিন্তু করছি না, আমরা এই মুভমেন্ট করছি সমাজের অনেকগুলো মানুষের এগেইনস্টে। তাই আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে, এই সমাবেশ থেকে আমরা এমন আওয়াজ তুলবো, এই সমাবেশ থেকে আমরা এমন শাস্তির দাবি তুলবো, যে শাস্তি দেখে আর 5টা মানুষ এই অপরাধ, ভিন্ন অপরাধ করতে ভয় পাবে। একটা জিনিস খেয়াল করবেন, মানুষ যদি একলা বাঘের বাচ্চাকেও পায়, তাকেও ঢিল ছোড়ে। সেই বাঘের বাচ্চাটা যেদিন থাবা তোলে, যেদিন গর্জন করবে, সেদিন ভয় পাবে। আমাদের মেয়েদের এই গর্জনটা করতে হবে, তাদেরকে পারতে হবে। তাদের মনের মধ্যে ভয়টা ঢুকিয়ে দিলে হবে না যে তোরা রাত্রিবেলা বাইরে যাবি না। যেমন আমরা ছোটবেলা থেকে ছোট বাচ্চাদের ভয় দেখাই, অন্ধকার আছে যাবি না, ওখানে ভূত আছে। যে জিনিসটা নেই সেটাকেই তারা ভয় পায়, আর যে জিনিসটা রাস্তায় সমাজে ঘুরে বেড়াচ্ছে তাকে তো ভয় পাবেই। আজ আমরা যেখানে সমবেত হয়েছি কেবলমাত্র মোমবাতি মিছিল বা দাবি তুলে চলে গেলে হতে না, আমাদের নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিতে হবে, নির্দিষ্ট কিছু চলার পথ নির্ধারণ করতে হবে। আমাদের বাচ্চাদের দুভাবে এগিয়ে নিয়ে চলতে হবে। এক, তাদের জন্য মোরাল এডুকেশন এবং সেক্স এডুকেশনকে ওপেন আপ করতে হবে তাদের সকলের কাছে, যাতে এই সমাজে ভিন্ন কাজ করার আগে তারা দুবার হলেও ভাবে। আর মেয়েদের সেলফ ডিফেন্সটা শেখাতে হবে, তাদের নিজেদের আত্মরক্ষাটা তুলতে হবে, যাতে তারা সেই গর্জনটা করতে পারে।
আমার এটুকুই বলার, আর বিশেষ কিছু বলার নেই। শুধু এটাই বলার, যে কারণে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, এই একই কারণে আমাদের যেন আর কোনোদিন উপস্থিত হতে না হয়। ধন্যবাদ।